যদি সে আমায় না খুঁজে না পায় ডেকে ফিরে যায় মামা পাগারে সানি সে আজ হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমি সায়ন। সবাইকে জানাই ফান উইথ শাইন রিয়াতে স্বাগত। আজকে অনেক দিন পর আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমাদের ড্রেসটাও সেম। আর তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিও রিজনটা কি। হ্যাঁ, আজকে আবার সেই দিন। আচ্ছা, তার আগে সবাইকে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে থেকে আমাদের একসাথে পথ চলা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। তো আজকে কি বলে এটাকে, লাভ অ্যানিভার্সারি, হ্যাঁ ওই আর কি। যাই হোক, তো সেটাই একটা ছোট্টখাটো ভাবে সেলিব্রেট করব নিজেদের মধ্যেই আর কি। প্রত্যেকবার তাই হয়, নিজেদের মধ্যেই সেলিব্রেট করি। তো এই আর কি। তো পুরো ভিডিওটা দেখো আর তোমরা কমেন্টে জানিও আমাদের কত বছরের রিলেশন হলো। এটা আমি কিন্তু এর আগে যখন আমরা প্রথম এই আমাদের লাভ অ্যানিভার্সারি নিয়ে ভিডিও বানিয়েছিলাম আর কি, দেখেছিস কেন, তখন আমি বলেছিলাম যে সবাইকে জানাতে। তো তোমরা কমেন্টে জানিও, যদি কেউ গেস করতে পারো আমি তার কমেন্টে অবশ্যই রিপ্লাই করব। তো তোমরা কমেন্টে জানিও আমাদের কত বছর রিলেশন। এটা আমি ফার্স্ট ভিডিও তো যখন মানে এই লাভ অ্যানিভার্সারি নিয়ে আমরা ভিডিও বানিয়েছিলাম তখনও বলেছিলাম। তো যে সঠিক কমেন্ট করবে তাকে আমি অবশ্যই রিপ্লাই করব। আর তুই বল কিছু, আজকে দিনটা কেমন লাগছে? तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। প্রত্যেকদিন যেমন কাটে ওরকম কাটছে, কিন্তু এই যে এইটা এটা একটু বেশি স্পেশাল আমার কাছে। এটা বেশি স্পেশাল। এটা তো দোকান দিয়ে কিনে, এটা যে খেটে বানানো। তা আমি কত কষ্ট করেছি সেটা বল। কি হয়েছিল আমার হাতে? ঠিক আছে, আমার হাতের মধ্যে পুরো এটা বানাতে গিয়ে ফেভিকুইক পড়ে গেছিল। তো ঠিক আছে, একটু তো কষ্ট করাই যায়। আমি ভেবেছিলাম যে মানে কি কিনেই দেবো, তারপর ভাবলাম যে ঠিক আছে কেনা তো সবসময় দেওয়া হয়ই, বাট এটা নিজে হাতে বানানোটা একটু বেশি স্পেশাল হবে, তাই না? আর এটা আমাকে এত বছরে ফার্স্ট টাইম দিয়েছে এই গোলাপটা। আর আমি না এখানে আলোর সামনে বসে আমি ক্যামেরা দেখতে, মানে ক্যামেরাটা কোন দিয়ে আমি বুঝতে পারছি না, তো আমার মানে কোথায় তাকাচ্ছি আমি জানি না। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? আর এটা আমার লাইফে মানে জীবনে প্রথমবার দিল এটাও এত বছরে, তাও থ্যাংক ইউ। ওকে, তোমরা সবাই আশীর্বাদ করো আমাদেরকে যেন সারা জীবন এইভাবেই থাকি, আমরা একসাথে এরকম থাকি, হাসি খুশি মজা আনন্দ। তো চলো, এখন অনেকটা প্রায় অলমোস্ট সন্ধ্যা অনেকটা পেরিয়ে গেছে, এইসব কেক কাটাকাটি করবো আমরা, তারপর আমরা বেরাবো একটু কিছু ডিনার করতে রাতে। তো চলো টাটা। তুই কিছু বললি না বাবাই? ছোটখাটো বলতে হয়তো বল। আর আমি না কথাই বলতে পারছি না, আমার এত ঠান্ডা লেগেছে। আর অনেকদিন পর তোমাদের সাথে এরকম ক্যামেরার সামনে এরকম বসে কথা বলছি, আর খুব ভালো লাগছে। আর বেশি বলতেও পারছি না, একটু বাদে বাদে হয়তো কেসে দেবো। তুই বল তোর কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে। ভালো তো আমারও লাগছে। আর সত্যি বলতে এই দিনটা তো বছরে একবারই আসে, আর ভীষণ স্পেশাল প্রত্যেকের কাছে। মানে প্রত্যেকের কাছে কি বলবো, সরি, যাদের রিলেশন তাদের কাছে ভীষণ স্পেশাল হয়, তো স্বাভাবিক ব্যাপার। আর আমার কাছে ও ভীষণ স্পেশাল, ভীষণ লাকি আমার কাছে, ভীষণ লাকি। বিকজ ও আমার লাইফে আসার পর দিয়ে আমার লাইফে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক কিছু, মানে যেটা তো মুখে বলে প্রকাশ করা যাবে না, আর আমি অনেক কিছু বলতেও পারি না। হ্যাঁ, ইউ অলসো। তো ওটাই, মানে বলে বোঝাতে পারবো না। যাই হোক, ও ভীষণ লাকি, ওর ফ্যামিলি আমার কাছে ভীষণ লাকি। তো আমার মনে হয় আমরা দুজনের দিক দিয়ে মানে ভীষণ হ্যাপি আছি, ভালো আছি। আমার খুব একটা বন্ধু বান্ধব কোনো কিছুর প্রয়োজন নেই। ও লাইফে থাকলে আমার ব্যাস, ও ফ্যামিলি সব থাকলেই, না এই মানুষগুলো থাকলেই আমার কাছে আর কোনো কিছুর প্রয়োজন নেই। কারণ আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি, ও মানে এই মানুষগুলোই আমাকে এত, মানে আমাকে আর বন্ধু বান্ধবের জায়গাটা আমাকে কখনো ফিলই করতে হয় না যে ফাঁকা রয়েছে। তো এই মানুষগুলো আমাকে সেই জায়গাটা পরিপূর্ণ করে দিয়েছে। তুই বল কিছু, আমি তো কিছু বলছি। আমি তো বললাম। আর আমার গলাটা আজকে ভিডিওতে অন্যরকম লাগতে পারে। এমন শুধু তোমার, তুমি শুধু আমার, খুঁজে ফিরি আজ তোমাকে বারে বার, ভালোবাসি তোমায়, কাছে চাইবা। আর আমরা প্রত্যেকবার চেষ্টা করি কি মানে দুজনে মানে সেম আউটফিট পরার।
এবারও সেম আচ্ছা পুতুলের শাড়ি সেম আউটফিট। এটা আমাদের কালী পুজো একটা মানে শর্টসে তোমরা দেখতে পাবে পরেছিলাম। আমরা প্রত্যেকবার পুজোতেই এরকম সেম ড্রেস কিনি, আর বেশিরভাগ হ্যাঁ আর বেশিরভাগ কিছুতেই আমরা একটু সেম পরারই চেষ্টা করি, ভালো লাগে তাই না? নিজেদের কিছু সময় নিজেদের কথাটাও বোঝা উচিত সবকিছুর বাইরে গিয়ে নিজেদেরকে খুশি করার জন্য। তো এই আর কি। আর আমরা দুজনকে না বেশ ভালো বুঝি, তাই তো? যেটা একটা রিলেশনশিপে মানে সব থেকে বেশি হওয়া প্রয়োজন, দুজনকে বোঝা, মানে বিশ্বাস করা, এটা সবার আগে বেশি প্রয়োজন। তো এই আর কি। চলো এবার যাওয়া যাক, অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে, আমরা বেরাবো, খাবো দাবো। ওটাই তো আসল কথা, খাবো দাবো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের কোনো কিছু একটু রিজন পেলেই আমরা খাওয়া দাওয়াটাই মেন, তাই না? খাও দাও ঘুরে বেড়াও। হ্যাঁ সরি, ভীষণ ঠান্ডা লেগেছে, আমি পাচ্ছি না ওর সঙ্গে কথা বলতে। তো চলো বেরোনো যাক, টাটা। আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছি আমাদের ভীষণ পছন্দের একটা রেস্টুরেন্টে, যেখানে আমরা একদম আমাদের রিলেশনের শুরু থেকেই আসি এখানে। আর কিন্তু আমরা আসার সাথে সাথে এটাই বলছিলাম আর ডিসকাসও করছিলাম যে রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে। তার একটাই কারণ, যেহেতু সামনে 1 জানুয়ারি আসছে, তো আমাদের কলকাতায় তো একদম শুরু হয়ে গেছে আমাদের ভ্যাকেশন, সেই কারণে সুন্দর করে সেজে উঠছে আমাদের কলকাতা শহরটা, সেই জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে সুন্দর করে সাজাচ্ছে। আর এসে আমরা ডিসকাস করছিলাম যে কি অর্ডার করা যায়, তো এই আর কি। আর সাথে চলছিল খেলা, মানে এটা তো মাস্ট আমাদের দেখতেই হবে। তাই ওনারা যতক্ষণ না খাবার দিচ্ছিলেন, সার্ভ করছিলেন, ততক্ষণ আমরা কি করব, সময় কাটানোর জন্য আমরা খেলা দেখছিলাম, সাথে প্লাস নিজেদের মধ্যেও অনেক গল্প করছিলাম, এই আর কি। এইভাবে আজকের দিনটা আমাদের কাটলো, ভীষণ একটা স্পেশাল দিন আমাদের কাছে। তো আমরা এইভাবেই কাটাতে ভীষণ পছন্দ করি, একদম ছিমছামভাবে। তারপর আমাদের খাবার এখানে দিয়ে গেছে, এইটা ছিল যতদূর সম্ভব মনে পড়ছে, আমরা এখন রেশমি কাবাব অর্ডার করেছিলাম। এরপর আরও অনেক কিছু অর্ডার করেছিলাম, সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। চলুন এবার খাওয়া যাক এগুলো। আর নো ডাউট ওটা আমার খুব একটা ভালো লাগেনি, আমাদের দুজনেরই খুব একটা ভালো লাগেনি। চলুন তাহলে, খাওয়া দাওয়া তো শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তাই বাড়ি যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর এটা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছিলাম, সেই হনুমান মন্দিরটাই দেখাচ্ছিলাম। আমাদের ব্যারাকপুর স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মের উপরেই মন্দিরটা। যারা ব্যারাকপুরে থাকেন তারা তো দেখেছেন, আর যারা ব্যারাকপুরে আসবেন ঘুরতে তারা অবশ্যই এই মন্দিরটা দর্শন করে যাবেন। আর এখানে তো ফোনে সবসময় ব্যস্ত থাকে, রাস্তায় বেরালেও ফোনে ব্যস্ত থাকে, কিছু করার নেই, কাজের ফোন ধরতে তো হবেই, এটাই হয়। যাই হোক, তো আজকের দিনটা আমাদের খুব ভালোই কেটেছে, এটাই আমরা বলা কওয়া করছিলাম। আর আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তো চলে এসেছি এখন আমরা বাড়িতেও, আমাকে ছেড়ে দেবে, খেয়ে দিয়ে চলে এসেছি। তার মধ্যে একটা খাবার কেমন ছিল, ভালো ছিল না, আর একটা ভালো ছিল, নো ডাউট, ঠিক আছে। তো আজকের দিনটা কেমন কাটলো? ভালোই কাটলো, আমারও খুব ভালো কেটেছে। তো সাদামাটা একটা দিন কাটেছে, খুব ভালো, মানে এরকম দিন কাটাটাই ভালো, এরকম ছোটোখাটোভাবে সেলিব্রেট করতেই ভালোবাসি আমরা, ঠিক আছে। তো তোমরাও দেখে জানিও কমেন্টে কেমন লাগলো ভিডিওটা। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আমাদের চ্যানেলটা অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর ফেসবুক দিকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও। টাটা।